চুলার পরে লাম্ব হইয়া পড়ে রয়েছে, তখন আমি কত রক্ত ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা। ঢাকার ধামরাই উপজেলার লাকুড়িয়াপাড়া এলাকায় বৃহস্পতিবার বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আমি মার কাছে কি জবাব দিই, আমি নিজেই কইতে পারি না। নিহত নাহিদা আক্তার স্থানীয় একটি স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে তার নানির বাড়িতে থাকত। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী বিকেলে নাহিদা নিজ ঘরে পড়াশোনা করছিল। এ সময় তার নানি বাইরে গেলে দুর্বৃত্তরা ঘরে ঢুকে এই হামলা চালায়। মানে আয়সা দেখি যে ও হাসপাতালে নিয়ে আর মৃত ঘোষণা করছে। আয়সা দেখি যে ও মানে মারা গেছে। এই তো বয়স 16। এখন পর্যন্ত কি জানবো, হত্যা করা হয়েছে সেটাই জানি, আর কিভাবে কি হয়েছে সেটা পুলিশ আসছে, তদন্ত করতেছে, তারা আর কি বলবে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হয় তখন আমরা 3 বন্ধু আমরা সিএমদের বাসায় ছিলাম। তখন আটকা সিএমের ফোনে কল আসছে যে এই জায়গায় আরমান নামে এক ছেলে কল দিছে, কল দিয়ে বলতেছে যে ভাই আপনার তো ওই যে বাগনির মাথা মনে ফেটে গেছে। তখন আমরা দৌড় পাড়ে আসি 3 জন, আইসে আমরা ঘরের ভিতরে ঢুকে দেখি যে ওর এই অবস্থা, ওর মানে গলা থেকে মানে মাংস উঠে গেছে, মানে যেখান থেকে শ্বাস নিতে মানে ওখানে শ্বাস নিতে পারতেছে না। ওর এখান দিয়ে মনে করে পাড়ের মতো কিছু একটা করছে, আর জামা কাপড় পুরো রক্ত দিয়ে ভিজে গেছে গা। পরে ওর জামা কাপড় ছিল। পরে আমি ইমিডিয়েটলি আমরা ওকে তুইলে আমরা ওকে প্রথমে মমতাজে নিয়ে যাই। মমতাজ থেকে বলে যে ওনাকে এখানে রাখা হবে না, গণস্বাস্থ্যে নিয়ে যান, বাঁচার সম্ভাবনা আছে। তখন আমরা তৎক্ষণিক ইংলিশ কাজে গণস্বাস্থ্যে নিয়ে যাই। যাওয়ার পরে ওখানে আধা ঘন্টা রাখার পরে শোনা যায় যে ও মারা গেছে। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন, আমি সন্ধ্যা 7:50-এর সময় একজন সংবাদকর্মীর মাধ্যমে জানতে পারি লাকুড়িয়াপাড়া একটা মেয়ে সেন্ট্রাল স্কুলের ছাত্রী, তার গলা এবং মাথায় বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেছে গণস্বাস্থ্যে, সেখানে সে মৃত্যুবরণ করছে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সুরুথাল রিপোর্ট প্রস্তুতপূর্বক সকল কার্যক্রম চলমান রয়েছে। খুব দ্রুতই ইনশাল্লাহ আমরা এই ঘটনার সাথে প্রকৃত অপরাধী তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। নিউজ ডেস্ক, কফিল তালুকদার, MRK TV।